যখন একজন ব্যক্তি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সামাদ ইত্যাদি হাসরের ময়দানে উপস্থিত করা হবে। মারুবিহি ইলান নার, তাদেরকে কি করা হবে? তাকে জাহান্নামের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফায়াকুলু ইলাহি সাইয়্যিদি মা আনসাবতানি, সেই আল্লাহর কাছে অভিযোগ করবে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই ব্যক্তিকে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন যিনি জাহান্নামের দিকে তাকে নিয়ে যাচ্ছে ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে আবার কি করবে? নালিশ করবে। কিরকম নালিশ? ফায়াকুলু ইলাহি সাইয়্যিদি মা আনসাবতানি, সে অভিযোগ করে বলবে, হে আমার প্রভু, আমার আল্লাহ, আপনি মা আনসাবতানি, আপনি ইনসাফ করেননি। আল্লাহর বান্দা আল্লাহকে বলতেছে, সে মুহূর্তের মধ্যে আল্লাহকে দোষারোপ করতেছে, আল্লাহ আপনি ইনসাফ করেননি। আল্লাহ মাত্র ইনসাফ করিয়ে পৃথিবীর জমিনে সারা দুনিয়া থেকে অংশের উপরে পর্যন্ত আল্লাহ কারো থেকে ইনসাফ করবেন। এটা বলতেছে আল্লাহ আপনি ইনসাফ করবেন, আল্লাহ সেটা দলিল দিবেন, আল্লাহ বয়ান করবেন। ফায়াকুলু রাব্বি জাল্লা জালালুহু, মহান প্রভু বলবেন, আল্লাহ বলবেন, কাইফা ইয়া আবদি ওয়া হুয়া সুবহানাহু ওয়া আলামু, হে বান্দা আমি ইনসাফ করিনি কিভাবে? আল্লাহ তাকে বলতেছে, ও বান্দা তুমি আমাকে বলো আমি কিভাবে তোমার উপর ইনসাফ করিনি, সে আমি বলবো। তখন বলবেন কাইফা ইয়া আবদি ওয়া হুয়া সুবহানাহু ওয়া আলামু, আল্লাহ অবশ্যই জিজ্ঞেস করা ছাড়াও বলা যায় না, তাই না? আলামু, আল্লাহ জানেন, তার কাছে জিজ্ঞেস না করতো চলতো। তাহলে তারপরে কি করতেছে? যখন আল্লাহ কিন্তু সরাসরি কি করতেছে, আপনি ইনসাফ করেননি, সে আল্লাহ বলতেছেন আমি কি ইনসাফ করি সেটা আমাকে বলো। তা আল্লাহ বলেন ওয়া সুবহানাহু ওয়া আলামু, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করা ছাড়াও সে কেন ইনসাফ করেনি, কেন করেনি, আল্লাহ সব কিছু জানে। সুবহানাল্লাহ। আসেন فيقول الرب لعلك سميت نفسك الرحمن الرحيم, তখন ওই আল্লাহর বান্দা বলবে, যেহেতু আপনি চিরসত্তা রহমান ও রহিম, সুবহানাল্লাহ, অতিবান দয়ালু, বলে আপনি আটকা দিয়েছেন আপনার নাম রহমান, আপনার নাম রহিম। আপনি কি আমাকে অগ্নি শাস্তি দিতে চান? আল্লাহ দিচ্ছে শাস্তি, নিয়ে যাচ্ছে। উনি কি বলবেন? আপনার নাম হচ্ছে রহমান, আপনার নাম হচ্ছে রহিম, আপনি গফফার, আপনি সত্তার। তো যার নাম রহমান, যার নাম রহিম, যার নাম গফফার, যার নাম সত্তা, যার নাম রজ্জাক, উনি তো কোনোদিন বান্দাকে কষ্টে দিতে পারে না। সুবহানাল্লাহ। فيقول الله تبارك وتعالى كما سميت نفسي انطلقوا, فيقول الله تبارك وتعالى, অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি ওই লোক যে আমাকে আখ্যায়িত করছি, আল্লাহ নিজের প্রশংসা নিজে করতেছে, ঠিকই আমি ওই রূপ, আমি আমাকে যেরকম আখ্যা দিয়েছি রহমান নামে, রহিম নামে, সত্তার নামে, গফফার নামে, সবর নামে, আমি ওই প্রভু রব্বুল আলামিন। সুবহানাল্লাহ।
আমার বান্দা আমার কাছে কি করেছে? নালিশ করেছে, আমাকে দোষারোপ করেছে। ওরা আবার বলতেছে আপনার নাম রহিম, আপনার নাম রহমান, তো আপনার পরিচয় তো এইটা। যখন আল্লাহর গুণগান আবার গাইছে, ওই কথা বলার পর আল্লাহ আবার বলে দিয়েছে ঠিকই আমি রহমান, আমি রহিম। আমার থেকে মেসেজ হচ্ছে, আমার থেকে সমাধান হচ্ছে, তোমাকে কোথায় দেওয়া? জান্নাতের দিকে আগিয়ে দেওয়া, জান্নাতের দিকে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেয়, আল্লাহ বলেন ইলা জান্নাতি ওয়া আনা আরহামুর রাহিমিন, তোমরা আমার ওই বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। কেন নিয়ে যাবো? আনা আরহামুর রাহিমিন, আমি রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন যখন আমরা সূরা ফাতিহা পড়ি, শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে কি? আর রহমানির রহিম। আল্লাহর সমস্ত প্রশংসা, সমস্ত